আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট থাকে এই কারেন্টকে বলা হয় এসি কারেন্ট। আর এই এসি কারেন্ট একটা নির্দিষ্ট সময় পর পর তার দিক পরিবর্তন করে। তো চলুন আজকে আমরা এসি কারেন্ট নিয়ে মজার একটা এক্সপেরিমেন্ট। আজকে এই ভাঙা টেস্ট টিউবে এমন একটা এক্সপেরিমেন্ট করব যেটা দেখার পর আপনি বলবেন মাথায় নষ্ট মামা। তো প্রথমেই দিয়ে দিলাম সালফিউরিক অ্যাসিড, এরপর দিব আইসোপ্রোপাইল অ্যালকোহল, এরপর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু দানা দিয়ে দিলে দানাগুলো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড তৈরি করবে, যেটা একটা শক্তিশালী অক্সিডাইজার। তারপর এই ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংস্পর্শে আসলেই এরকম ছোট ছোট বিস্ফোরণ ঘটাবে। চুপচাপ শুয়েছিলাম, ঠিক তখনই মঙ্গল গ্রহ থেকে আসলো একটা জিনিস, আর এটা তো প্লাজমা লাইট। পাওয়ার সাপ্লাই দিলে এর ভিতরে হাই ভোল্টেজ বিদ্যুৎ তৈরি হয়, আর কাঁচের ভিতরে থাকে কিছু নিষ্ক্রিয় গ্যাস। হাই ভোল্টেজের প্রভাবে সেই গ্যাসগুলো আয়নিত হয়ে যায় এবং এরকম রঙিন আলো তৈরি করে। মাথায় নষ্ট মামা। এটা হচ্ছে একটা ফ্লুরোসেন্ট বাল্ব। এটার মধ্যেও আছে একটা নিষ্ক্রিয় গ্যাস যার নাম আর্গন। আর প্লাজমা বলের চারপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এই ফ্লুরোসেন্ট বাল্বের ভিতরের গ্যাস আয়নিত হয়ে যায়, যার ফলে তার ছাড়াই বাল্বটা জ্বলে ওঠে। এটা হলো থরের হাতুড়ি, যেটা উঠানোর সাধ্য আমার নাই। আর এটা হলো লিওনার্দো দা ভিঞ্চির হাতুড়ি, যার নাম ক্যাম হ্যামার। 12 থেকে 14 শতকের দিকে এই ধরনের হাতুড়ি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। তবে 1500 সালের দিকে লিওনার্দো দা ভিঞ্চি এই হাতুড়ির একটা উন্নত নকশা তৈরি করেন। আর এটা কিভাবে কাজ করে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। খেতার তলে ঢুকে জুস খাচ্ছিলাম মনের সুখে, ঠিক তখনই হলো ভূমিকম্প। আপনি কি জানেন এই ভূমিকম্পের ঝাঁকুনি কমানোর জন্য বড় বড় বিল্ডিং এ এরকম এক্সট্রা ভর লাগিয়ে দেওয়া হয়? এই ভরের কাজ হলো ভূমিকম্পের ঝাঁকুনি শোষণ করা, যার ফলে বিল্ডিং এর ঝাঁকুনি কমে যায়। আর এই টেকনোলজির নাম টিউন্ড মাস ডাম্পিং সিস্টেম। তাইওয়ানের রাজধানীতে অবস্থিত একটা ভবনে পৃথিবীর সবথেকে বড় টিউন্ড মাস ডাম্পার ব্যবহার করা হয়েছে। বলুন তো সেই ভবনটার নাম কি? আপনি কি জানেন চিনি দিয়ে আগুন জ্বালানো সম্ভব? এর জন্য একটু চিনি নিয়ে নিলাম। আমাদের লাগবে আরেকটা কেমিক্যাল যার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ঘষাঘষি করলে এখানে ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হবে আর একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হবে, যে বিক্রিয়ায় চিনি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট একে অপরের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম কার্বনেট, জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করবে, যার কারণে আগুন জ্বলে উঠবে। এখানে আছে পানি। এর মধ্যে তেল ঢেলে দিলে তেলটা পানির উপরে ভেসে থাকবে, কারণ তেলের ঘনত্ব পানির তুলনায় কম। ঠিক তেমন গরম বাতাসের ঘনত্ব ঠান্ডা বাতাসের তুলনায় কম হয়, যার কারণে গরম বাতাস সবসময় উপরের দিকে উঠে যায়। এই যে দেখেন গরম বাতাসটা উপরের দিকে উঠতেছে, আর উঠার সময় এই কাগজটাকে ধাক্কা দিচ্ছে, যার ফলে দেখেন কাগজটা কত সুন্দরভাবে ঘুরতেছে। আমাদের আশেপাশে থাকা বাতাস কিন্তু সবসময় আমাদেরকে চাপ দেয়, তবে আমরা সেটা বুঝতে পারি না। এর কারণ আমাদের শরীরের ভিতরের চাপ বাইরের বাতাসের চাপকে কাটাকাটি করে দেয়। বাতাসের চাপ যে কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য একটা কাগজের মধ্যে সুতলি লাগিয়ে দিলাম। এখন যদি জিনিসটাকে আস্তে করে উপরে তুলি তাহলে স্বাভাবিকভাবেই উঠে যাবে, কিন্তু যদি আমার সমস্ত শক্তি দিয়ে জোরে তুলি তখন বাতাসের চাপের কারণে কাগজটা ওইখানেই থাকবে, আর সুতলিটা দেখেন ছিঁড়ে চলে আসলো। লাইটারের ভিতরে থাকা গ্যাস দিয়ে আগুন জ্বলে, তাই না? কিন্তু আপনি কি জানেন এই গ্যাস দিয়ে বরফ তৈরি করা সম্ভব? বরফ তৈরি করার জন্য এই পলিথিনে আমি অল্প একটু পানি নিয়ে নিছি। এখন এটাকে গ্লাসের মধ্যে রেখে গ্যাস দেওয়া শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে তরল গ্যাস। এই তরল গ্যাসটা কিন্তু দ্রুত বাষ্পে পরিণত হচ্ছে আর আশেপাশে থেকে তাপ শোষণ করছে। এই ব্যাপারটাকে বলা হয় বাষ্পীভবন। আর যেহেতু ভিতরে পলিথিনে পানি আছে তাই পানির তাপকেও শোষণ করছে, যার ফলে দেখেন পানির তাপমাত্রা কমে গেল আর তৈরি হয়ে গেল বরফ। আপনি কি জানেন বিদ্যুতের সাহায্যে ড্রয়িং করা যায়? তো চলুন আজকে এই গ্লাসের গায়ে ড্রয়িং করি। প্রথমে টেপ লাগিয়ে দিলাম, এরপর ব্লেড দিয়ে এক্স এর মতো করে একটা নকশা তৈরি করব। তারপর ভিতরের টেপটা তুলে ফেলবো। এবার একটা ব্যাটারির পজিটিভ লাইন গ্লাসের মধ্যে লাগিয়ে দিলাম, আর একটু তুলা নিয়ে লবণ মেশানো পানিতে ভিজিয়ে নিয়ে ব্যাটারির নেগেটিভ লাইনে লাগিয়ে দিলাম। এরপর নকশা করা অংশে এভাবে ধীরে ধীরে ঘষাঘষি করলেই কিছুক্ষণের মধ্যে আমাদের নকশা তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে নকশা তৈরির প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রো এচিং।